মা কমলা, মা কমলা, কমলা, এই তো দেখছি তোরা এখানে আছিস। আমাকে ডাকছো বাবা? হ্যাঁ মা, আমি একটু কাশীপুর যাচ্ছি, তোরা বাড়িতে থাকিস মা। হ্যালো কাকা। হ্যাঁ বলার সুজন। কাকা আমি যে একটা কথা বলতে চাই কাকা। বাবা কি বলবে বলো। আমি আসি বাবা। আমি যে কমলাকে ভালোবাসি কাকা। তা তো আমি জানি সুজন, কিন্তু তা যে হবার নয়। কেন হবে না কাকা? কমলা, কমলা যদি আমাকে নিয়ে সুখী হয় তাতে তো আপনার আপত্তি থাকার কোনো কথাই নয় কাকা। আপিত্ত করছি কেন জানো সুজন? তুমি তা বুঝবে না সুজন। ব্যাপারটা যে আমি জানতে চাই কাকা। হ্যালো হ্যালো হ্যালো। কমলার মা মারা যাবার সময় ওই পঞ্চায়ন হ্যালো। সমাজপতির কাছ থেকে 5,000 টাকা আমি ধার নিয়েছিলাম বাবা। সেই শর্তে যে টাকা পরিশোধ করতে না পারলে হ্যালো। আমার মেয়ে কমলাকে তার সাথে বিয়ে দিব বাবা। হ্যালো। সেই আজ তোমার সাথে বিয়ে দিতে গেলে সমাজপতি খেপে যাবে বাবা। আপনি মানুষ না অন্য কিছু? কে কে বলে আমি তার বাপ? না না না, হ্যাঁ আমি তার বাপ না। ডাক্তার বুঝতেছে না তো। আমি আমি শুধু একটা কষাই, আমি শুধু একটা কষাই, শুধু একটা কষাই। আমি বেঁচে থাকতে কমলার জীবনটা যে ধ্বংস হতে দেব না কাকা। সেই ধ্বংসের হাত থেকে আমি রক্ষা করব। পারবে পারবে বাবা। হ্যাঁ হ্যাঁ কাকা। হ্যালো। বুঝলেন? পারবে পারবে তুমি 5,000 টাকা জোগাড় করতে। যদি যদি পারো 5,000 টাকা জোগাড় করতে, তাহলে আমার মেয়েটা ওই সমাজপতির হাত থেকে রেহাই পাবে বাবা। সমাজপতির হাত থেকে রেহাই পাবে। সেই সেই টাকা পরিশোধ করে তারপরে আমি কমলাকে তোমার হাতে তুলে দিব বাবা। আমি তোমার হাতে তুলে দিব। আপনি কোনো চিন্তা করবেন না কাকা। আমি যে কমলাকে ভালোবাসি কাকা। 5,000 টাকার জন্যে কমলা, মাউথপিসটা সোজা করে 5,000 টাকার জন্যে কমলার 7 আহ্লাদ আমার হৃদয় থেকে আমি মুছে যেতে দেবো না কাকা। আচ্ছা বড়। তা আমি হতে দেবো না কাকা। তা আমি আর হতে দেবো না। তাহলে তাহলে বুঝবো সত্যি তুমি কমলাকে ভালোবাসো। সত্যি তুমি কমলাকে ভালোবাসো। হ্যালো। ভালোবাসি বলে তো তোমাকে আমি 5,000 টাকা ধার দিয়েছি। সমাজপতি মশাই, আপনি এখানে? আজ আমি শেষ কথাটা জানতে নাম। বলুন বলুন সমাজপতি মশাই। আগামী সপ্তাহে তোমার মেয়ের সাথে আমার ওই বিয়ের দিন ঠিক করে ফেলেছি। এতেই আমি জানি কোনো কিছু দর মতর তোমার সমর্থন নেই। ওই আমি শেষ কথাটা তোমাকে জানা দিলাম। ওই ব্যাপারে সমাজপতি তোমাকে কিছু জানাতে এলাম। সম- আমি চাই তোমার শুধু ওই মেয়ে কমলাকে। সমাজপতি মশাই, আগামী সপ্তাহে আমার মেয়ে কমলার বিয়ে। কেন তোমার কি কোনো আবৃত্তি আছে নাকি? আগে তা বলছি না সমাজপতি মশাই। এতদিন এতদিন যখন সময় দিয়েছেন সমাজপতি মশাই, আর আর কিছুটা দিন আমাকে সময় দিন, তাহলে বুঝবো। দেখি আপনার
পারি কিনা সমাজপতি মশাই, শোধ করতে পারি কিনা? তোমার মেয়ে কমলাকে আমার হাতে তুলে দেবো না কেমন? বাপ বাপ হয়ে একটা 80 বৎসরের বুড়োর সাথে কেমন করে আমি তুলে দেই বলুন, কেমন করে আমি তুলে দেই? সীতারাম, আর কোনোদিন এই কথা বললে ওই যত মেরে তোর মুখ আমি ভেঙে দেবো শয়তান। টাকা নেওয়ার সময় তো তুমি এই কথা ভাবনে, এখন কেন তুমি এই কথা ভাবছো? সাইফুল, সমাজপতি মশাই, আমি কোনো কথা শুনবো না। আমি চাই না টাকা, চাই না পয়সা, চাই শুধু তোমার মেয়ে কমলাকে। এবার পরিষ্কার করে বলো, তোমার মেয়ে কমলাকে আমার হাতে তুলে দেবে কেন? সমাজপতি মশাই, আপনার দুটি পায়ে পড়ে বলছি সমাজপতি মশাই। চলে যাও জানোয়ার বাচ্চা, সোজা কথায় কাজ হবে না দেখছি। চলো আপনি না তো? আদেশ করেন কর্তা বাবু। যাও, কমলার সীতারামের ঘরে যা। তাই যাচ্ছি কর্তা বাবু। জয়েশ, জয়েশ, আমার সর্বস্ব কেড়ে নেবেন না সমাজপতি মশাই, আমার সর্বস্ব কেড়ে নেবেন না। শুধু সর্বস্ব নয়, তোমার মেয়ে কমলাকে আমি জোর করে তুলে নিয়ে আসবো। এ সালাম, সবসময় এইদিক থাকবা। তারপর ওই পথের গুন্ডাদের দে তোমার মেয়ের সর্বনাশ করে, আর তারপর তোমার হাতে আমি পাঠিয়ে দেব। আদেশ চলো, আদেশ করেন কর্তা বাবু। যাও, কমলার ঘরে চলে যাও। তাই যাচ্ছি কর্তা বাবু। আপনার দুটি পায়ে পড়ে বলছি সমাজপতি মশাই, আপনি আমার সর্বস্ব কেড়ে নেবেন না সমাজপতি মশাই, আপনি আমার সর্বস্ব কেড়ে নেবেন না। যাও, শয়তানের বাচ্চা। বাবা বাবা ও বাবা, বলুন সমাজপতি মশাই, ও, আমার বাবাকে কেন আপনি লাথি মেরেছেন? তোর পিতা আমার সাথে জালিয়াতি করেছে। ও, তার চেয়ে বড় অপরাধ করেছেন আপনি, আমার বাবাকে লাথি মেরে। তুমি আমাকে অপমান করছো কমলা। না, দুদিন পর আপনি হবেন আমার স্বামী, আপনাকে অপমান করলে আমার তো চলবে না। তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি? মা কমলা, একই করলি তুই মা, একই করলি। চিন্তা করো না বাবা, আমি যে তোমার সন্তান বাবা, মা তোমার জন্য আমি সব কিছু করতে পারি বাবা। কমলা সত্যি তোমার উপযুক্ত সন্তান, সহজেই সবকিছু বুঝে নেছে। তবুও বাপ হয়ে তোর দুঃখ আমি কেমন করে সই মা, বাবা! তোর দুঃখ আমি কেমন করে সই। বাবা, এর চেয়ে যে আমার বেশি আঘাত সইতে হবে বাবা। এই সমাজপতি যা বলবে আমার যে তাই করতে হবে বাবা। মা মা কমলা, বাবা বাবা, বাবা, সেই ছোটবেলা থেকে তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছো বাবা, তোমার সুখের
ঠাকুর, কি হলো আবার? কোনো চিন্তা করতে হবে না। শুনুন সমাজপতি বাবু, আপনি বিয়ের আয়োজন করুন গে। যান যান সমাজপতি বাবু, আপনি তাড়াতাড়ি যে বিয়ের আয়োজন করুন। মা মা কমলা, তুই আমাকে নরকের অন্ধকার ফেলে দে। কোথায় যাচ্ছিস মা, কোথায় যাচ্ছিস? বাবা, তোমার জন্য আমি ওই নরকেও যেতে পারি বাবা। আমি আমি যে তোমার সন্তান, আমি যে তোমার সুখ চাই বাবা। আমি আমি তোমার সুখ চাই বাবা। মা কমলা, আমি তোমার মা সুখ চাই। দেখলে দেখলে তো সীতারাম, তোমার মেয়ে কেমন বুদ্ধিমান, এই জন্যই তো তাকে আমি পছন্দ করেছি। চল কালু, এবার আমরা তাই বিয়ের চলুন আয়োজন করে আসি। পাঠাবো, তাই চলুন, গায়ে হলুদ লাগা গিয়া। ও ঠাকুর, এমন এমন একটা কিছু হবে তাজে আমি ভাবতেও পারি নাই ঠাকুর, তাজে আমি ভাবতেও পারি নাই। বাপ বাপ হয়ে আমার মেয়েকে যে অশান্তির আগুনে ফেলে দিতে হলো। আমি পাপী, আমি পাপী, আমি মহাপাপী, আমি মহাপাপী, আমি মহাপাপী। হ্যালো হ্যালো